হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন টপিক, যেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তো এটা নতুন বলা ভুল, এটা হচ্ছে পুরো পিরিয়ডিক প্রপার্টিসের একটা রুট। মানে এইটা না জানলে অ্যান্সার করা যাবে না। যত রকম কোশ্চেন আসে তার রুট হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তো দুটো ভিডিও হয়ে গেছিলো, তারপর আমি এটা নিয়ে এলাম। তার কারণ আছে, কারণ প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিলো এবং এরপরে যা যা পড়াবো ডি ব্লক ওরিয়েন্টেড, এগুলো জানতে হবে। মানে তোদের এগুলো মনে রাখতে হবে, ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখতে হবে। এবার অনেক এলিমেন্ট আছে, সবার তো মনে রাখা সম্ভব নয়, কিন্তু কী করে মনে রাখা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম থেকে শুরু হয়েছে। আমি ক্যালসিয়ামটা ধরবো না, কারণ ক্যালসিয়াম ডি ব্লক এলিমেন্ট নয়। শুরু হয়েছে স্ক্যান্ডিয়াম থেকে। স্ক্যান্ডিয়ামের হচ্ছে 21, স্ক্যান্ডিয়াম থেকে হচ্ছে জিঙ্ক। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক আমরা পরপর দেখতে পাচ্ছি। স্ক্যান্ডিয়াম হচ্ছে 21 থেকে শুরু, জিঙ্ক হচ্ছে আমাদের 30-এ শেষ হলো। এবার স্ক্যান্ডিয়াম যে লেখা হচ্ছে এখানে 3D1, এগুলো মেনলি আগে লিখতে হয় আর্গন বলে। এই আর্গন লেখার মানে কি, এই 21, 22, 23, 24 যত নাম্বার আছে তাদের মধ্যে 18টা কমন, মানে 18 নাম্বারটা কমন। 18 + 3 21, 18 + 4 22, এই 10টা কমন। সে কারণে ওই আর্গনের এটা লেখা মানে 18টার যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা আমাকে লিখতে হবে না। আর্গন লিখে দিলাম মানে ওটা বোঝাচ্ছে 18টা। তারপর এবার 3D1 4s2, এইভাবে করে করে এবার যেটা মনে রাখার, যেটা হচ্ছে এই ক্রোমিয়াম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমিয়াম Cr আর কপার, এই দুটোর ইলেকট্রনিক কনফিগারেশান একটু ব্যতিক্রম আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যেখানে এসের সবগুলোতেই লাস্টে 2, কিন্তু এদের 1, এই দুটো কিন্তু সবার দেখ 2। তাহলে এইটা আর এটা ব্যতিক্রম, তার কারণটাও জেনে নেব। এবার এই স্ক্যান্ডিয়াম থেকে এই সিরিয়াল ওয়াইজ একটু পরপর মনে রাখতে হবে। মানে একবার মনে রাখতে পারলে ইলেকট্রনিক কনফিগারেশন লেখাটা কোনো ব্যাপার না। সবারই শেষে 2 থাকবে, স্ক্যান্ডিয়াম থেকে 1 দিয়ে শুরু হবে। মানে এইভাবে মনে রাখতে পারে, সেই যে 21-এর লাস্টে ডিজিটটা কত, 1, এর ওদের 1, আবার এর 2, এর 2, এইভাবে করে করে হবে। একমাত্র ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রনিক কনফিগারেশনের টা আলাদা। সেটা আলাদা কেন সেটাও আমি বলে দেবো। এইভাবে করে করে এগোবে। ফার্স্টে আর্গন লিখতে হবে 18 কমন, তারপর স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্কের সিরিয়াল ওয়াইজ নাম্বারটা মনে রাখতে হবে। তাহলে স্ক্যান্ডিয়ামে শুরু হবে 21 থেকে, মানে 21। এবার এর লাস্টে 1 আছে, 3-এর মাথায় 1 হবে। আর সবার শেষের 2টা ফুল থাকবে, মানে 3D 4s, এইটা সবার ক্ষেত্রে কমন। স্ক্যান্ডিয়াম থেকে শুরু হবে জিঙ্ক অবধি, এর 21-এর লাস্টে 1 আছে, ডি এর মাথায় 1 হবে, এর 22-এর মাথায় 2 আছে, এখানেও 2 হবে। এইভাবে করে করে এগোবে। এই 3D আর 4sটা কমন, আর ক্রোমিয়াম আর কপারেরটা আলাদা, সেটা আমি আসছি। আর এই ইলেকট্রনিক কনফিগারেশানগুলো মনে না রাখতে পারলে পরীক্ষায় কিন্তু অ্যান্সার করাটা সম্ভব নয়। কারণ এইগুলো খাতাতে লিখেই অ্যান্সারটা লেখা শুরু করতে হবে, আর এইগুলো না জানলে অ্যান্সার করতে পারা যাবে না, মাথাতে কোনো রকম অ্যান্সার আসবেও না। তো এইটা আমি তোদের পিডিএফটা দিয়ে দেবো, এইটা কিন্তু মনে রাখতেই হবে। আর ট্রিক্সটা বলে দিলাম মনে রাখা, আশা করি মনে রাখতে পারবি। এরপর কোশ্চেন অ্যান্সার দেখে নি। যেটা হচ্ছে এসেছিল, হোয়াই ডাস এমএন, এই ব্যাকেটের রোমান হরফে 2 লেখা মানে 2+ ইজ 3D5, আর উড ইউ ক্লাসিফাই জেডেন অ্যাস এ ট্রানজিশন এলিমেন্ট, গিভ রিজনস ফর ইউ অ্যান্সার। এটা হচ্ছে 2023 সালে অড সেমে আর 2024 সালে অড সেমে এসেছিলো। তো এর কারণটা দেখে নিই। এখানে Mn 2+, তো আমি বারবারই বলছি যে ইলেকট্রনিক কনফিগারেশনটা কিন্তু মূল, ওটা আগে লিখতেই হবে। তাহলে Mn এর হচ্ছে ম্যাঙ্গানিসের হচ্ছে 3D5 4s2। তাহলে Mn 2+ মানে কি বলেছি, সবসময় এই প্লাস মানে কি বলেছি, উল্টো, মানে দুটো মাইনাস হবে, দুটো মাইনাস হয়ে গেল। তাহলে 3D5 পড়ে রইল। তাহলে আমাদের 3D5 পড়ে রইল। এবার তারপর হচ্ছে ক্লাসিফাই জেডেন অ্যাস এ ট্রানজিশন, উড ইউ ক্লাসিফাই জেডেন অ্যাস এ ট্রানজিশন এলিমেন্ট, না জেডেন হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট নয়, জেডেন ইজ নট ট্রানজিশন এলিমেন্ট। এবার হলো, এবার তারপর বলেছে কারণ। তাহলে Mn 2+ এর কারণটা দিই, যে আমার এই 4s থেকে কেন বেরোলো, 3D থেকে তো বেরোনোর কথা। যেখানে আমরা এমনি দেখতেই পাচ্ছি যে এই 4টা এনার্জি হাই, তো অবভিয়াসলি এনার্জি যে হাই সেখান থেকেই ইলেকট্রন বেরোনোর কথা। তো সেই কারণে আমার 4s থেকে বেরিয়েছে। 3D এনার্জি লো, সেই কারণে 3D থেকে বেরোয়নি। এটা হচ্ছে এর কারণ।
আর জেডএনকে আরও ট্রানজিশন এলিমেন্ট বলা যায় না, কারণ হচ্ছে জেডএন 2+ যদি আমরা কনফিগারেশানটা দেখি তাহলে হচ্ছে 3D10। তো এখানে ডি অরবিটালটা ফুলফিল্ড, আর ট্রানজিশন এলিমেন্টের শর্ত হচ্ছে এই যে জেডএন এর যে আয়ন Zn2+ এর যদি মানে পার্শিয়ালি ফিল্ড বা হাফ ফিল্ডও থাকতো তাহলেও এটাকে আমি ট্রানজিশন এলিমেন্ট বলতাম। ট্রানজিশন এলিমেন্ট মানে হচ্ছে ওই এলিমেন্টের যে আয়ন হবে তার ডি অরবিটালটা পুরো ভর্তি থাকবে না, ডি এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি 10 হলে চলবে না, কিন্তু যেহেতু 10 আছে তাই ট্রানজিশন এলিমেন্ট নয়। এটা হচ্ছে কারণ। আশা করি বোঝাতে পেরেছি। আর একটা সিরিজ হয় এটা আউবাউ প্রিন্সিপাল, এটা হচ্ছে বানানটা হচ্ছে AUF BAU। এই প্রিন্সিপালে সমস্ত ইলেকট্রনিক কনফিগারেশান লেখা হয়, ওটা আমি দেখাচ্ছি। যেটা হচ্ছে আমাদের এই সিরিজটা থাকে। এবার এখানে একটা কথা, যেটা হচ্ছে আমাদের ম্যাঙ্গানিসে থাকে হচ্ছে 25টা, তাহলে 18টা আর্গনে হয়ে গেছে, তাহলে পড়ে হয়েছে 7টা। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে এস অরবিটালটা ভরেছে, মানে নিয়ম যেটা আগে এস অরবিটালটা ভরেছে তারপর ডি ভরা শুরু হয়েছে। আগেই তো ডি ভরে যেতে পারতো, কারণ ডি এর ক্যাপাসিটি হচ্ছে 10, তাহলে আমি এখানে 3D7 দিয়ে দিতাম আর 4S0 লিখতে পারতাম, কিন্তু মানে এটা তো আমি লিখতেই পারতাম, কিন্তু এটা লিখলাম না কেন? কারণ হচ্ছে এই যে আউবাউ প্রিন্সিপাল অনুযায়ী এই 4S-এ আগে ইলেকট্রন ভর্তি হবে তারপর 3D-তে। এটা হচ্ছে এনার্জি সিরিজ, 3D এনার্জি হাই, 4S-এ এনার্জি কম, আর নিয়ম হচ্ছে যাদের এনার্জি কম সেখানে আগে ইলেকট্রন ভর্তি হয়। সেই কারণে আগে এসে ইলেকট্রন ভরেছে, এসে ক্যাপাসিটি 2 ভরে গেছে, 7 - 2 হচ্ছে 5, এখনও 5টা পড়ে আছে, আমি এখানে দিয়ে দিলাম। আর MN হচ্ছে 25। সেই কারণে এরকম লেখা হয়েছে, এখানেই 7টা দিলে হয়ে যেত, কিন্তু যেহেতু রুল অনুযায়ী এসের 4S-এর হচ্ছে এনার্জি কম, তাই এনার্জি কম সেখানে আগে ইলেকট্রন ভরে, এখানে আগে 2টো ইলেকট্রন দিয়ে দিলাম, 7 - 2 5 হয়ে গেল। এরপরে কোশ্চেন দেখে নিই যে হোয়াই CU শো মাল্টিপল অক্সিডেশন স্টেটস। এর কারণ হচ্ছে দ্য এনার্জি গ্যাপ বিটুইন 4S অ্যান্ড 3D স্মল। আমরা দেখতেই পাচ্ছি এখানে যে পাশাপাশি আছে, তাই এদের মধ্যে এনার্জি ডিফারেন্স খুবই কম, সেই কারণে দুটো থেকে ইলেকট্রন রিমুভ করা যায়। যদি এনার্জি খুব হাই হচ্ছে, যেমন এই যে এটার আর এটার দুটোর এনার্জি অনেকটা ডিফারেন্স, সেই কারণে এর থেকে বের করা গেলেও এর থেকে বের করা সম্ভব নয়, কারণ এটা নিউক্লিয়াসে অনেক কাছে আছে, ওর বাইন্ডিংয়ের মধ্যে আছে, কিন্তু এটা দুজন পাশাপাশি বলে সেটা সম্ভব। সেই কারণে মাল্টিপল অক্সিডেশন স্টেট দেখায়, সেটা হচ্ছে এইটাই কারণ। 4S আর 3Dর মধ্যে এনার্জি গ্যাপ খুব কম থাকে, আর বোথ ফুল 3D10। আরেকটা কারণ হচ্ছে যে বোথ ফুল 3D10 অ্যান্ড নিয়ারলি ফুল 3D9 কনফিগারেশন আর রিলেটিভলি স্টেবল। এবার কপারের কী কী স্টেট হয় সেটা দেখে নিই। Cu+ হয় আর Cu2+ হয়। এবার Cuর হচ্ছে আমার 3D10 4S1, তাহলে একটা বাদ দিলে হচ্ছে 3D10, আর দুটো বাদ দিলে হচ্ছে এখান থেকে একটা বাদ যাবে, এখান থেকে একটা বাদ যাবে, 3D9 হয়ে গেল। তারপরে কোশ্চেনে চলে আসি যে হোয়াই ক্রোমিয়াম অ্যান্ড কপার্স ইলেকট্রনিক কনফিগারেশন আর এইটা আর এটা, মানে দুজনে এরকম কেন হয়? বাকিদের আমরা কি দেখছিলাম যে এসে দুটো করেই থাকছিল, তারপর 3D-তে যেমন বেঁচে থাকে সেরকম ইলেকট্রন ভরা হচ্ছিল, কিন্তু এদের ক্ষেত্রে কেন এসেতে 1? কারণ হচ্ছে এই যে 3D5 সেটাকে যদি আমি অরবিটালে রিপ্রেজেন্ট করি 1 2 3 4 5 5টা, আর 3D10 1 2 3 4 5 5টা অরবিটাল, 1 2 1 2 1 2 1 2 1 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3D5-এর হাফ ফিল্ড আর 3D10-এর ফুল ফিল্ড, এইরকম কনফিগারেশানগুলো সবথেকে স্টেবল হয়। সেই কারণে স্টেবিলিটি পাওয়ার জন্য ইলেকট্রনিক কনফিগারেশানটা এরকম লেখা হয়। অন্য লেখা যেত, যেটা হচ্ছে কি লেখা যেত 3D4 4S2, মানে 5 আর 6 হয়, এখানে যদি দুটো করতে হয় তাহলে 3D4 হয়ে যাবে, 3D4 4S2 আর 3D9 4S2 এরকম লেখাই যেত, মানে 3D4 4S2 আর 3D9 4S2
হিসাব মতো তো এটাই হতো, কারণ যে অর্ডারে লেখা হচ্ছে এটাই হতো, কিন্তু এটা লেখা হচ্ছে না। তার কারণ হচ্ছে যদি আমরা এরকমভাবে লিখি তাহলে ডি অরবিটালগুলো হাফ ফিল্ড থাকে আর ফুল ফিল্ড থাকে। এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো সবথেকে বেশি স্টেবল হয়, সেই কারণে এভাবে লেখা হচ্ছে। হয়ে গেল। তারপর হচ্ছে এখানে লেখা আছে কোশ্চেনটা জেডএন সিডি এইচজি কেন ট্রানজিশন এলিমেন্ট নয়। এটার কারণ আমি জেডএনের যে কারণটা বলেছি, যে হচ্ছে জেডএনের যে আয়নটা হয়, যেমন হচ্ছে জেডএন 2+, এরও হয় CD2+, এর হয় Hg2+, এদের যে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো হয়, এর হয় 3D10, এর হয় 4D10, এর হয় 5D10। এদের প্রত্যেকটারই দেখতে পাচ্ছি ডি অরবিটাল ফুল ফিল্ড। ফলে ফুল ফিল্ড হলে ইলেকট্রনের হায়ার এনার্জি স্টেটে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো তো স্টেবল স্টেট। কেউ যদি স্থির থাকে, তাকে যদি বলে কোনো কাজ করতে, সে কি যাবে? কারণ সে একটা যদি বেঞ্চ, একটা তার নির্দিষ্ট কাছে বেঞ্চ আছে, ও ওখানেই বসে। তারা যদি বলে অন্য কোনো বেঞ্চে গিয়ে বসে, সে কি বসবে? সে বসবে না, কারণ সে ওই বেঞ্চেই স্টেবল। সে কেন অন্য বেঞ্চে শুধু যেতে যাবে? তার ওই বেঞ্চেই বসে বসে অভ্যাস হয়ে গেছে, ভালো লাগে। সেইটাই এলিমেন্টের ক্ষেত্রেও হয়, যে এরা সবাই স্টেবল, কেন ওরা হায়ার এনার্জি স্টেটে যেতে যাবে? সেই কারণে এরা ট্রানজিশন এলিমেন্ট হয় না। ট্রানজিশন এলিমেন্টের মূল ডেফিনেশনই দেখে নিই একবার, মুখে বলেছি তার একবার দেখে নিই। ট্রানজিশন এলিমেন্ট দেখতেই পাচ্ছি যে ইস এ ডি ব্লক এলিমেন্ট দ্যাট ফর্মস অ্যাটলিস্ট ওয়ান আয়ন উইথ অ্যান ইনকমপ্লিট ডি সাবসেল। মানে এই যে আমরা কপারের যদি আমরা দেখি, কপারের ক্ষেত্রে আমরা Cu2+ পাই, আবার Cu+ পাই। Cu+-এর ক্ষেত্রে কী হয়? 3D10 হয়, কিন্তু Cu2+-এর ক্ষেত্রে কী হয়? 3D9 হয়। তাই Cu+-এর হিসেবে যদি বিচার করি তাহলে ট্রানজিশন মেটাল নয় কপার, কিন্তু Cu2+-এর হিসেবে যদি বিচার করি তাহলে ট্রানজিশন এলিমেন্ট। তাই লেখা আছে অ্যাটলিস্ট ওয়ান আয়ন হতে হবে যাদের ইনকমপ্লিট ডি সাবসেল থাকে। এবার কপারের দুটো হয়, Cu+-এর ইনকমপ্লিট নেই, কিন্তু Cu2+-এর তো ইনকমপ্লিট আছে, তাই কপার হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। কিন্তু জেডএন সিডি এইচজি এদের একটাই করে আয়ন হয়, Zn2+, CD2+, Hg2+, আর ওদের দেখা যাচ্ছে যে ডি অরবিটালটা ফুলফিল। তাহলে আমার কন্ডিশন তো হচ্ছে ইনকমপ্লিট হতে হবে, কিন্তু ওদের তো কমপ্লিট, সেই কারণে ওরা ট্রানজিশন এলিমেন্ট নয়। এইটা হচ্ছে আগে লিখবি এই ডেফিনেশনটা, যে অ্যাটলিস্ট ওয়ান আয়ন হতে হবে যাতে ইনকমপ্লিট ডি সাবসেল থাকে। যেহেতু Zn2+ হয়, তার ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে যে Zn-এর এটা হলে Zn2+-এর কত হবে। আমরা দেখতে পাচ্ছি যে ডিটা ফুলফিল, তাই ডেফিনেশন অনুযায়ী আগে শুরুতেই ডেফিনেশন লিখবি, তাই ডেফিনেশন অনুযায়ী এরা ট্রানজিশন এলিমেন্ট নয়। আমি আগে দেখিয়েওছি এখানে, যেটা হচ্ছে এইটা, যে Zn-এর ইলেকট্রনিক কনফিগারেশন Zn2+-এর আগে Zn-এর লিখবি, তারপর Zn2+-এর লিখবি, তার আগে ডেফিনেশন লিখবি ট্রানজিশন এলিমেন্টের, তারপর লিখবি যে ডেফিনেশন অনুযায়ী ডি সাবসেল ফুলফিল, তাই ট্রানজিশন এলিমেন্ট নয়। এইভাবে স্টেপ বাই স্টেপ লিখবি। তারপর হচ্ছে হুইচ ইজ প্যারাম্যাগনেটিক, Sc3+ আর Cu+। প্যারাম্যাগনেটিক ক্ষেত্রেও প্রথমে তোদের লিখতে হবে, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কত হয়? 3D1 4s2, এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের হয়। তাহলে স্ক্যান্ডিয়াম 3+-এর কত হবে? সবসময় বলেছি প্লাস মানে উল্টো, 3টে বাদ যাবে, তাহলে হচ্ছে আমাদের 3D0 হয়ে যাচ্ছে। আর Cu+, কত হয়? Cu হচ্ছে 3D10 4s1, Cu+ কত হবে? 3D10। তাহলে এখানে হচ্ছে 3D0 মানে হচ্ছে পুরো আর্গনেরটাই পাচ্ছি আমরা। তো আর্গনের তো নোবেল গ্যাস, তো ওদের তো স্টেবল হয়, ওদের তো কোনো আনপেয়ার থাকে না। আর Cu+-এরও কোনো নেই, এখানে দেখতেই পাচ্ছি। তারপর হচ্ছে আউবাউ প্রিন্সিপাল মানে হচ্ছে একটা কোনো ইলেকট্রনিক কনফিগারেশন লেখা হচ্ছে রুল, যেটা হচ্ছে আমি যদি এখন সোডিয়ামেরই লিখি 11, ফার্স্ট হচ্ছে 1 লেখা শুরু, 1 দিয়ে শুরু হবে, 1s, তারপর 2 এর ক্ষেত্রে দুটো হবে S আর P, এইটা মনে রাখবে SPDF, এটা হচ্ছে অর্ডার। 1 এর ক্ষেত্রে একটাই, তাই একটা নেবো, 2 মানে দুটো নেবো SP, 3 মানে 3টে নেবো, 1s2 2s2 2p 3s নেবো, 3p নেবো, 3d নেবো। 1 এর ক্ষেত্রে একটা নেবো, 2 এর ক্ষেত্রে দুটো নেবো, 3 এর ক্ষেত্রে 3টে নেবো, হয়ে গেল। তারপরে এবার ভর্তি করবো। এসের হচ্ছে ম্যাক্সিমাম একটা অরবিটাল ম্যাক্সিমাম দুটো নিতে পারে, 1s2 2s2 4 হয়ে গেল, এখনও 7টা পড়ে আছে, 2p6 3s1, তাহলে 6 একে 7,
9 আর 2 11 হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন, মিটে গেল। আর এসের হচ্ছে 2টো ম্যাক্সিমাম ক্যাপাসিটি, পি এর হচ্ছে 6টা আর ডি এর হচ্ছে 10টা। যেটা স্কিপ করে গেছি সরি, যে প্যারাম্যাগনেটিক আমরা এখানে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো লিখলাম, স্ক্যান্ডিয়ামে লিখলাম, স্ক্যান্ডিয়াম 3+ হচ্ছে এটা, সিউ লিখলাম, সিউ প্লাস হচ্ছে এটা একটাই বেরোচ্ছে। তো এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর 0 আর এর 10 সবসময় হচ্ছে যখন ইভেন নাম্বার থাকবে, যেমন 8, 10, 6 এরকম যখন থাকবে তাহলেই বুঝতে হবে এরা ডায়াম্যাগনেটিক। আর কোবাল্টে যেটা দেখতে পাচ্ছি 3d7 4s2, এবার কোবাল্ট 2+ হচ্ছে 3d7, এটা হচ্ছে অড নাম্বার, মানে হচ্ছে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে এই যে এটা যদি আমাদের ডি অরবিটাল হয় তাহলে কোনো একটা যখন খোপে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকবে, যে কোনো একটা খোপে সিঙ্গেল ইলেকট্রন যদি থাকে, মিনিমাম যে কোনো একটা খোপে যদি সিঙ্গেল ইলেকট্রন থাকে, একাধিকও থাকতে পারে, মিনিমাম যদি একটা থাকে এরকম সিঙ্গেল ইলেকট্রন, তাহলেই সেটা প্যারাম্যাগনেটিক, না থাকলে ডায়াম্যাগনেটিক। সেটা কিন্তু তোরা এই রকম এঁকে দেখিয়ে দিবি, আগে লিখবি CO2+, তারপর এঁকে দেখিয়ে দিবি। যত ইলেকট্রনিক কনফিগারেশন লিখবি এঁকে দেখাবি তত নাম্বার পাওয়ার চান্স বেশি। সব সময় কোশ্চেন লেখা শুরু করবি এভাবে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে, তারপর ব্যাখ্যা করবি। তো এইগুলোরও দেখিয়ে দিবি, এইগুলো হচ্ছে ডায়া আর এটা হচ্ছে প্যারা। তো চ আবার নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই।